সেই জায়গাতে চলে আসলাম। এই যে দেখতেছেন আম গাছগুলো, এগুলা এখন বর্তমানে আম নাই, এখন সিজন শেষ হয়ে গেছে। একটা সময় প্রচুর আম ধরে, দেখছেন এটা আশেপাশে ঘরবাড়ি নাই, আছে কিন্তু অনেক দূর দূরান্ত। তো এখান থেকে আপনার মানে বেশিরভাগ আমি মানুষ চুরি করে নিয়ে যায়। তো একটা ছোটোবেলা পোলাইন মানুষ একটু দুষ্টামি করে ডাব চুরি, এটা সেটা চুরি করে এইজনের কাছ থেকে এইজনের কাছ থেকে। তো পরে দুজন লোক আসছে মানে রাত্রের বেলা আম চুরি করে নেওয়ার জন্য বস্তা নিয়ে। তো পরে একজন পরি দেওয়ার জন্য, ওইটা আবার ওই যে দেখতে পাচ্ছেন বেড়া, এটা হচ্ছে আপনার রাস্তা। তো এখান দিয়ে মাঝে মধ্যে লোক আসে আর কি, ওর মানে একবার সীমিত, এটা একটা জঙ্গল, হিন্দু বাড়ি, জঙ্গল টাইপের, তেমন বেশি আসা যাওয়া করে না এখান দিয়ে। তো পরে একজন বলতেছে যে আমি গাছে উঠি, তুই পরে দিস। রাতের বেলা তো আম দেখা যায় না, লাইট টিপ মারতে হবে। যদি লাইট টিপ না মারতাম তাহলে তুই না আসলে চলতো, মানে ওখানে না থাকলেও চলতো। লাইট টিপ মারে তো আমগুলো দেখতে হইব। তো তুই ওখানে থাক, আমি আম গাছে উঠি। তো পরে সে কী করছে, ওরা এনে দাঁড় করাইয়া সে আম গাছের মধ্যে উঠছে। ওঠার পর মানে একের পর আম পাড়তাছে। তো একটা পর্যায়ে মানে দু একটা বৃষ্টির ফোঁটা পড়ছে, মানে এটা কি সে ভাবতেছে যে এটা কি রিয়েল নাকি ফেক বৃষ্টি, নাকি ওই মানে ওইগুলায় বৃষ্টি দিছে, এটা কেউ বুঝতেছে না। তো পরে হ্যান থেকে ডাক দিয়ে বলছে, এই জুয়েল নাম, তাড়াতাড়ি নাম, বৃষ্টি বৃষ্টি আসতেছে। তোর কোনো রেসপন্স নাই। একটা পর্যায়ে সে বৃষ্টিটা শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে যাওয়ার পরে মানে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন উনি একজন তান্ত্রিক, দেখতে পাচ্ছেন। তো পরে আপনার ও এখানে দাঁড়াইছিল, দাঁড়ানোর পরে দেখেন আমি যে ওরে তান্ত্রিক বলছি না, এদিকে তাকাইছি আমি একটু 100 টেপের, দেখছেন আমি ওকে নিয়ে অনেক ইতিহাস আছে, ঘটনা আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমি সেগুলো এখন বলবো না, কারণ ওনার সামনে কেউ ভয়ে যায় না, কারণ গেলে এটা দিয়ে বাড়ি মারে, অনেক সমস্যা করতে হয়। তো আমি সেই ঘটনাতে চলে যাই যেখানে ছিলাম। উনি মূলত আপনার রাইতে আনাচে কানাচে বিভিন্ন বট গাছ এইটা সেইটাতে ঘুরে বেড়ায় একা একা, দেখছেন এই লোকটা। তো আমি সেই ঘটনাতে চলে যাই, দুঃখিত আমি আরেকটা কাহিনী নিয়ে আসাতে। তো পরে ওই লোকটা তো এখানে পড়ে দিতে আসে না, এই যে এগুলো দেখছেন বাড়ি, এগুলো পড়ে দেখতে, এখানে মানুষ থাকে না। ওই যে এই যে রাস্তা হচ্ছে আপনার এটা, তো এখানে তো সে দাঁড়ায় পড়ে দিতে আসে। পরে কিছুক্ষণ পরে এই যে আম গাছটার থেকে টুপ মানে মনে হয় যে আমগুলো টেপের হয়ে পড়তেছে। তো সে ভাবতেছে কী ব্যাপার, আম তো যদি পারে ব্যাগে এনে লই বলছি, তো টেপে এমনি পড়তেছে, আর এতগুলো আম একসাথে কীভাবে সে পারে। তার খটকা লাগে মনের মধ্যে, সে দৌড় দিয়ে গাছের গোড়ায় আসছে। আসার পরে দেখে যে 4-5 জন মানে গাছের মধ্যে। সে বলতেছে কিরে কি এরা এটি কাটা, এটি কোন সময় আসলো। এই যে সে এখানে দাঁড়াইছিল, এখানে দাঁড়ায় ওপর দিকে আর কি রাত্রে, বলতেছে দেখেছে ওখানে মানে 4-5 জন 4-5 জন দাঁড়ানোর মধ্যে। তো পরে হ্যারে বলতেছে কিরে হেরা কে আসলো, মানে কারা এরা, মানে কখন আসলো, কোনো রেসপন্স নাই। তো একটা পর্যায়ে তার কাছেও লাইট ছিল না, লাইট মারছে, মারার পর দেখে যে ওই 4-5 জন নয়, সে শুধু একা। তার দিকে চোখগুলো বড় বড় কইরা লাল কইরা তাকাই আসছে। তো সে বলতেছে তাড়াতাড়ি নাম, মানুষ আসতেছে। তো এইটা বলাতেও সে নামতেছে না। তো তার মনে বুকটা কাঁপতে উঠছে, আরে কী জানি সমস্যা হয়ে গেছে, কারণ এরকম করার তো কথা না, কারণ তার আমি বলতেছি নামতেছে না, আবার আম পড়লো, মানে সব কিছু মিলে আমগুলোও নাই নিচে এসে দেখে। সব কিছু মিলে তার মানে খুব একটা মানে দেখেন জায়গাটা কতটা ভয়ঙ্কর, এগুলো ঘটবে এটা সিম্পল, সব কিছু মিলে মানে তার একটা ভয় ঢুকে গেছে। পরে ওখানেতে দৌড় দিয়ে গেছে, দৌড় দিয়ে যাওয়ার পর এর কিছুক্ষণ পরে আপনার 2 জন লোক আসছে। আসার পরে সে বলতেছে যে হ্যাঁ আমরা এমনি এমনি আম খাইতে আসছি চুরি করে। পরে তো সে গাছ উঠছে আর নামে না। পরে ওই 2টা লোক আসছে এখানে, আসার পর দেখে যে গাছ ফাঁকা, কেউ কোনো মানুষ টানুষ নাই। তো একটা পর্যায়ে তাকে এদিক সেদিক বিচারতেছে, বিচারানোর পরে পরে ও এখানে একটা গাটলা আছে, গাটলার মধ্যে গিয়ে দেখে যে সে বসে রয়েছে নিচের দিক তাকে। তো ওই 2টা লোক গিয়েছিল, ওর হাতের আপনার মধ্যে ধরছে। তো সে লোকে সেন্সলেস হয়ে গেছে, গাটলাটা দেখছেন, তো সেন্সলেস হয়ে গেছে। তো পরে হ্যাঁ দৌড়াদৌড়ি কইরা বাড়িতে নিয়ে গেছে। তো নেওয়ার পর তার পানি টানি ডাইলা সুস্থ করছে। পরে তাকে জিজ্ঞাসা করা হইলো কিরে তোর সাথে কী হয়েছে এরকম এরকম। তো সে বললো যে আমি যখন আম পাড়তেছিলাম দেখি যে 2-3টা বিলাই সমানে গাছের মধ্যে উঠতেছে, উঠতে গিয়ে ডালে গেছে, যাওয়ার পরে দেখি যে আমগুলো মানে টেপে করে নিচে ফালাইতেছে। পরে আমি তাড়াতাড়ি করে বয়ে নামে লাইতেছিলাম। পরে একটা বিলাই এসে আমার মানে মনে হয় যে মুখের ভিতর দিয়ে ঢুকে গেলো, পেটের ভিতর। তারপরে থেকে আমার আর কিছু খেয়াল নেই। তো এই ছিল ঘটনা। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এরকম ঘটনা পেতে সবসময়।